বিশ্বের কাছে জনপ্রিয় হলেও স্থানীয়দের কাছে অভিশপ্ত এই লবণের পাহাড়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, এটি একটি লবণের পাহাড়। সারা বিশ্বের কাছে এই পাহাড়টি জনপ্রিয় হলেও স্থানীয়দের কাছে এটি একটি অভিশাপের মতো। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। লবণ দূর থেকে দেখলে মনে হয় ঠিক যেন বরফের পাহাড়, এতটাই ধবধবে সাদা যে রোদের ঝলকানিতে বেশিক্ষণ চোখ রাখা যায় না। সারা বিশ্বে এই লবণের পাহাড়ের জনপ্রিয়তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এটি স্থানীয়দের কাছে একটু অভিশাপ। এই পাহাড়ের ধুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং পরিবেশকে বিষাক্ত করে তুলছে। এই পাহাড়টি জার্মানির একটি ছোট্ট গ্রাম হেরিনজোনের কাছে অবস্থিত। হেরিনজোনে কিভাবে তৈরি হলো এই লবণের পাহাড়, জেনে নেওয়া যাক সেই বিষয়ে। এর নির্মাণ শুরু হয় 1976 সাল থেকে। একটু একটু করে লবণ জমতে জমতে বিশাল আকার পাহাড়ে রূপ নিয়েছে এটি। পাহাড়টি তৈরি করা হয়েছে কেবলমাত্র লবণ দিয়ে। সেখানকার স্থানীয় মানুষদের কাছে এই পাহাড়টি মন্টে কালি বা কালী মঞ্জারো নামে পরিচিত। পাহাড়টি নির্মিত হয়েছে মানুষ কর্তৃক। জার্মানির একটি পটাশ উত্তোলক সংস্থা পটাশ উত্তোলনের পর উপজাত দ্রব্য হিসেবে পড়ে থাকে সোডিয়াম ক্লোরাইড বা লবণ। গত 45 বছর ধরে সেই লবণ এই অঞ্চলে একটু একটু করে জমতে জমতে আজ 550 মিটার মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই পাহাড়টি। এই লবণই সেই 1976 সাল থেকে ওই অঞ্চলে জমাতে শুরু করে সংস্থাটি। 45 বছর ধরে জমতে জমতে আজ সেটির উচ্চতা দাঁড়িয়েছে 550 মিটার। প্রতি বছর এই পাহাড়ে জমছে প্রায় 70 লক্ষ টন লবণ। তাই এই পাহাড়ের উচ্চতা একটু একটু করে প্রতি বছরই বেড়ে চলেছে। গত 1 দশক ধরে এই লবণের পাহাড় পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম জায়গা হয়ে ওঠে। বিশ্বের একাধিক জনপ্রিয় ব্যান্ড এই পাহাড়ের চূড়ায় প্রতি বছর গানের অনুষ্ঠান করে। 2009 সাল থেকেই মূলত এই লবণের পাহাড় পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা হয়ে ওঠে। তবে দীর্ঘদিন লবণ জমার ফলে পরিবেশের উপর এতটাই খারাপ প্রভাব পড়েছে যে জলবায়ুও কিছুটা বদলে গিয়েছে। সেখানকার বাতাস হয়ে গিয়েছে লবণাক্ত, মাটিতেও মিশতে শুরু করেছে, ফলে ক্ষতি হচ্ছে চাষাবাদে। এমনকি নদীর জলে মিশে মাছও মারা যাচ্ছে প্রতিনিয়ত। এত কুপ্রভাব থাকা সত্ত্বেও ওই পটাশ উত্তোলনকারী সংস্থাটির বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় প্রশাসন। আসলে 2030 সাল অবধি ওই জায়গায় লবণ জমা করার লাইসেন্স রয়েছে তাদের কাছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ততক্ষণের জন্য টাটা।